হ্যালো এভরিওয়ান, তামিদ বলতেছি। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এটা একটা বাংলা রিভিউ হবে, আর বাংলা রিভিউটা হবে হচ্ছে হলো গিয়া আলবাইত হাউস থেকে। আর এটা ব্লুডি আলবাইতের আর কি চ্যানেলের যে ব্লুডি চ্যানেল যেটা আছে সেটার একটা বলতে পারেন অল্টারনেটিভ ভার্সন। ঠিক আছে, সো রিভিউটা স্টার্ট করি। ওকে, চলেন শুরু করি। তো প্রথমত শুরু করার আগে আমি একটু এটা বলে রাখি যে আমার বাংলা রিভিউ করার উদ্দেশ্যটা, কারণ হয়তোবা আমাদের যেহেতু মানে মাতৃভাষা বাংলা, তো অনেকেই আর কি কমফোর্টেবল ফিল করেন যে আসলে বাংলাতে রিভিউ শুনতে পারলে বেটার হয়, আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো হয়, মানে মেসেজটা খুব সুন্দরভাবে মানে ইয়ে করা যায়, এক মানে পাঠানো যায় আর কি, যে কোনটা কীরকম। ঠিক আছে, অনেক সময় আমরা থাকে যে এটা কোনো দোষের কিছু না, যে অনেক সময় আমরা অনেক ইংলিশ রিভিউ শুনি, শুনি আমারও অনেক সময় এরকম হয় যে হয়তো বা এরকম হইলে গেছে, ঠিক আছে মনে হয় হ্যাঁ বুঝছি, কিন্তু থাকে না যে মানে ওই যে ডিসিশনটা যে আমি এই জিনিসটা ট্রাই করব কি করব না, ওই জিনিসটা পর্যন্ত ওই এক্সট্রা লেভেলের যে আন্ডারস্ট্যান্ডিংটা মানে মেসেজটা যে পাওয়ার একটা ইয়ে থাকে, ইচ্ছা থাকে, ওইটা হয়তো বা ইনকমপ্লিট রয়ে যায়। সো এই কারণে আমার বাংলা রিভিউটা করা। এনিওয়েজ, তো এত কথা বাদ দিয়ে এখন আমরা ডিরেক্ট ইয়েতে চলে যাই, রিভিউতে চলে যাই। সো জাস্ট আলবাইতের বক্সটা যদি আপনাদেরকে দেখাই, খুব নর্মাল সাদামাটা, সাদামাটা বললে ভুল হবে, কালো মাটা একটা বক্স হোয়াট এভার দ্যাট ইজ। ঠিক আছে, সো এরকম কালো একটা বক্স পাবেন, সামনে দেখতে এরকম। এই স্টিকারটা আমি পার্সোনালি লাগাইছি, এটা হচ্ছে হলো গিয়ে আমি মেনলি ওইটাকে কি বলে যেন আমি বুঝতে পারি যে আমি কোন ফ্রেগরেন্সটা আর কি, যেহেতু অনেকটা একসাথে করা থাকে তো এই কারণে। যাই হোক, তো এটা হচ্ছে বাক্স, উপরে এরকম আলবাইতের একটা লোগো পাবেন। এই স্টিকারটা আমি পার্সোনালি লাগাইলাম, যেটা বললাম, সাইডে এরকম বোতলের ছবি, দুই পাশে দুইটা, আর পিছনে হচ্ছে যে ইনগ্রিডিয়েন্ট সব কিছু নাম, আর স্টিকারটা এখানে পাবেন। এটা হচ্ছে আলবাইতের পুরানো প্যাকেজিং, ওদের নতুন প্যাকেজিংটা একটু ডিফারেন্ট, ওইটা আমার পিছনের ড্রয়ারে আছে। এনিওয়েজ, ওটা যখন আরও নতুন ভার্সনের আলবাইট রিভিউ করবো তখন ওই ভিডিওর মধ্যে আমি প্যাকেজিংটা দেখাই দিব। ভিতরে এরকম নীল রঙের একটা ইয়ে থাকে, কাভার থাকে, এটাই। ঠিক আছে, এটা পুরানো প্যাকেজিং। ঠিক আছে, নতুন প্যাকেজিংয়ের মধ্যে এই নীল রঙের কাভারটাও মোস্ট লাইকলি নাই, যতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা বোতলটা একটু দেখাই। বোতলটা হচ্ছে এরকম, আপনারা দেখতে পারতেছেন হয়তো, বা যদি আপনি একটা ফ্রেগরেন্স ওখানে সার্চ দেন, ওটার নাম হচ্ছে উইদিয়ান লন্ডন। উইদিয়ান ব্র্যান্ডের যখন লন্ডন ফ্রেগরেন্সটা যদি আপনারা দেখবেন, ওটার বোতলটা এরকম একদম সিমিলার। আমার মনে হয় আলবাইত ওগুলা থেকে ইন্সপিরেশন নিয়ে ওদের রেগুলার লাইনে যে বোতলগুলো সব এরকমভাবে তৈরি করছে। ওকে, সো দেখেন বোতলটা সুন্দর আছে, কিউট আছে, কালেকশনে রাখলে খুব একটা খারাপ লাগে না। সামনে যেই এই যে এই মেটাল প্লেটটা, এটা এটা মেটাল। সো এই মেটাল প্লেটটা যে সুন্দর করে বসাইছে উইথ সুন্দর এনগ্রেভিংস দিয়ে বসাইছে, এটা খুবই নাইস একটা টাচ। প্রাইস অনুযায়ী এরকম এখন কোনো ক্লোন আসলে বোতলের দিকে এত সুন্দর করে মানে সিম্পলিস্টিক ইয়েট এলিগেন্ট ভাবে ইয়ে করেন। এখন সব বোতলরা মানে বোতলগুলো হচ্ছে হলো মানে ওভার দ্য টপ, মানে যা করতে পারে যত দিতে পারে আর কি ওরকম, বাট সিম্পলিসিটি আসলে অনেক ভালো একটা জিনিস। যাই হোক, ক্যাপটা এরকম দেখতেই পারতেছেন, ক্যাপটা আই গেস ওই যে একটু ডিজাইন করা উপরে আলবাইতের লোগো দিয়ে ডিজাইন করা, খুবই নাইস গোল্ডেন কালারের ক্যাপ। নিচে হচ্ছে লোকে যে স্টিকার দেওয়া, আর পিছনে হচ্ছে নামটা লেখা। পেছনের নামটা আমারটা উঠে গিয়েছে, তো পিছনের নামটা আর কি গোল্ডেন কালারের কালারে লেখা। যাই হোক, তো এটা হচ্ছে লোকে 75 ml এর আলবাইত হাউসের। এটা এটা একটা সবার কমপ্লেন থাকে যে 75 ml একটু কম হয়ে গেল, বেশি পাইলে কে না যাবে, রাইট? বাট 75 কম হয়ে গেল, এটার কোয়ালিটি টু প্রাইস রেশিও সব কিছু যদি আমরা চিন্তা করি, ভ্যালু ফর মানি অনেক ভালো। আচ্ছা, সো ক্যাপটা খুলে, আপনার ক্যাপটা হচ্ছে লোকে স্লাইড অন ক্যাপ। ঠিক আছে, আমি কোনোদিনও বলবো না ক্যাপটা ধরে তুলেন, যদিও এটা ক্যাপ সহ থাকে, যদি পড়ে যায় বোতল শেষ। ঠিক আছে, সো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, বোতলটা দিয়ে সবসময় ধরবেন। দেখেন স্প্রেয়ারটা কি সুন্দর গোল্ডেন কালার, ভিতরে সাদা, যে স্প্রেয়ার যেখান থেকে বের হয় নজেলটা সাদা রঙের, আশা করি দেখা যাচ্ছে। সো এটাই বেসিকলি, স্প্রেয়ার উপরে কোনো রকম কোনো লোগো ডিজাইন কিছু নাই। ঠিক আছে, চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে, এত কিছু আশা করাটাও ভুল হবে, এখান থেকে আমি শুনতে পারতেছি। সো এটার স্প্রেয়ারটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমি স্প্রে আসলে করতে চাই না, কারণ এটা স্প্রে করলে এখন আমার পুরো রুম এটার গন্ধে ভরে যাবে। আচ্ছা, বড় শার্টে একটা স্প্রে করা যায়, দেখতেই পারলেন যে প্রায় মোটামুটি ভালো জুস ইয়ে করে, আর এখানে মানে অয়েল একটা ইয়ে হয়ে যায়, যে দেখেন স্প্রেয়ার মোটামুটি ভালোই ডিস্ট্রিবিউশন করে। এখন আগামী দিন সকাল পর্যন্ত এই গন্ধ থাকবে আমার রুমে, ইটস ওকে। এখন কি আর করা। তো এটার স্প্রে, এটার স্মেলের ব্যাপারে যদি আপনাদেরকে বলি,
এটা হচ্ছে হলো ব্লুরি চ্যানেলের ইডিটি ভার্সনের ক্লোন। হাওয়েভার এখানে আমার কাছে ইডিপির বোতলটা আছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এটার, যদিও এটা ওয়েবসাইটে ডেসক্রাইব করা আছে ইডিটি ভার্সনের ক্লোন, কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়েছে যে এটা যেভাবে আর কি মানে এয়ারে আসে ইডিটির মতনই স্মেল, কিন্তু এটা হচ্ছে হলো ইডিটি এবং ইডিপি, যেটা যে বোতলটা মাত্র দেখাইলাম এইটার মাঝামাঝি যদি কোনো একটা ভার্সন থাকতো না এটা হতো। ঠিক আছে, তো স্মেল ওয়াইজ যদি বলি, স্মেল ওয়াইজ এটা পুরোপুরি ইডিটির ক্লোন আমি বলতে পারি। এখন সিমিলারিটিস বলতে গেলে আমি বলবো যে 95% এআরে, হয়তোবা পাশাপাশি যখন আপনারা একবারে স্নিফ করবেন তখন হয়তোবা অনেক ডিফারেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন, ইনগ্রিডিয়েন্টসের ডিফারেন্স, ঠিক আছে, আর যেভাবে কম্পোজিশনটা করা হয়েছে, বেসটাকে যেভাবে কি বলে বসানো হয়েছে, টপ নোটটাকে যেভাবে ব্যালেন্স করা হয়েছে, এগুলোর কিছু কিছু ডিফারেন্স তো এখানে অবশ্যই পাবেন, কিন্তু ইন দ্য এয়ার শ্যানেল লাইক। ঠিক আছে, তো স্মেলটাকে যদি একটু ডিসক্রাইব করতে হয়, স্মেলটা ওপেনিংয়ে খুবই গ্রেপ ফ্রুট মিন্টি একটা ওপেনিং থাকে। মিন্টিনেস আমি খুব একটা যে বলবো যে এরোসের মতো অথবা যে আদার মিন্ট বেস পারফিউম যেগুলো ললিতা লেম্পিকা ওরকম মানে অত হেভি মিন্ট কিছু না, মোস্টলিটা সিট্রাসে থাকে, সিট্রাসের সাথে একটু মিন্টিনেস হালকা একটু থাকে, এটার সাথে পিঙ্ক পেপার জাতীয় আর নাটমেগ জাতীয় যেই ইয়েটা আছে, স্পাইসেসগুলো আছে, সেগুলো একটু একসাথে আপনারা ওপেনিংয়ে স্নিফ করতে পারবেন। এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে একটা জিঞ্জারের একটা ওপেনিং আছে, তো সেই জিনিসটা একটু মাথায় সো রাখেন। গ্রেপফ্রুটের সাথে একটু লেমন, হালকা মিন্ট আর স্পাইসিনেসটা আপনার টের পাবেন। তো এটা গেল, এরপর যত এটা ড্রাই ডাউনের দিকে যাইতে থাকবে তত সিট্রাসিনেসটা একটু আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু যেই স্পাইসি যে কিকটা আছে এটা এটা খুব যে স্পাইসি তা বলবো না, এটা স্পাইসিনেসটা হচ্ছে লোকে চারোপাশ দিয়ে আস্তে 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 মানে একটু থাকে না যে ফোটা 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 এরকম থাকে আর কি। তো এইটা টিল দ্য ড্রাই ডাউন এরকমই থাকে। ওই নাটমেগের যেই স্পেসিফিক, ওই যে নাটমেগটা বলতে গেলে জয়ত্রীর যেই স্পাইসটা আছে যেটার, আসলে বলতে গেছিলাম জয়ফল, কিন্তু বের হয়ে গেছে জয়ত্রী, সরি গাইস। ওটা যেরকম গন্ধ অত স্ট্রং কোনো স্মেল না, একদম হালকা, অনেক হালকা একটা স্মেল। তো ওইটার গন্ধটা আপনি মোরললেস শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানে টের পাবেন। তো এটা গেল, আর জয়ত্রীর গন্ধ কিন্তু খুবই সুন্দর হয়। আর এটার সাথে যত ড্রাই ডাউনের দিকে যেতে থাকবে এটার সাথে জ্যাসমিন অ্যাড হবে, জ্যাসমিনটা খুব সুন্দরভাবে টের পাবেন, ফ্লোরাল একটা ভাইব দেয়। এখন জ্যাসমিন বলতে কিন্তু আমি ওরকম জ্যাসমিন বলতেছি না যেরকম কি বলে ইন্ডোলিক জ্যাসমিনগুলো, যেরকম মেয়েদের পারফিউমের জ্যাসমিন যেরকম পাওয়া যায় ওরকম কিছুই না। ঠিক আছে, খুবই সুন্দর নাইস একটা জ্যাসমিন, জাস্ট এটা হচ্ছে লোকে যেন এটা ওভারলি যেন সিট্রাসি না হয়ে যায়, এটাকে জাস্ট একটা কি বলে ব্যালেন্স করার জন্য আর কি এই জ্যাসমিনটা অ্যাড করা মেনলি, যেটা আমার আইডিয়া আর কি। তো এরপরে যত এটা ড্রাই ডাউনের দিকে যেতে থাকবে তত এটা আস্তে আস্তে আপনার দেখবেন স্যান্ডেলউড আর হালকা একটু মানে কি বলে এটাকে, স্যান্ডেলউডের সাথে একটু আরেকটু একটু টাইপের একটা উডিনেস পাওয়া যায়, স্যান্ডেলউডটাও বুঝতে পারবেন একটু হালকা ক্রিমি হইতে থাকে, সুন্দর হইতে থাকে, আর একটা ধোয়া মানে স্লাইট মানে ছোট মানে একদম মিনিমালিস্টিক একটা ধোয়ার একটা হালকা স্মেল ইনসেন্সের, কিন্তু ইনসেন্সের স্মেলটা আবার ওই মিডল ইস্টার্ন কিছু না, একদম স্লাইট, অনেকের ক্ষেত্রে অনেকের নাকে এটা অনেকে টেরও পায় না। ঠিক আছে, কিন্তু এরকম একটা স্মেল আর কি। যাই হোক, এটার স্মেলটা যদি আমি ডিসক্রাইব করতে হয় আমি বলবো যে ব্লু অ্যান্ড বলবো যে সিট্রাসি ব্লু ফ্রেগ্রেন্স। ঠিক আছে, অ্যারোমেটিক টাচ যে খুব একটা বেশি আসে সেটা আমি কিছু বলবো না, এটা মোস্ট লাইকলি ব্লু ফ্রেগ্রেন্সের ক্যাটাগরিতেই পড়ে, একটু ডিফারেন্ট সর্ট অফ মানে ব্লু ফ্রেগ্রেন্স বলা যায়। ঠিক আছে, এটা আপনার টিপিক্যাল ওই যে ডলচেন গাবানা লাইট ব্লু, ও ইন্টেন্স অথবা লাইট ব্লু, শুধু লাইট ব্লু যদি বলেন, এরপরে আরও যে ব্লু ফ্রেগ্রেন্সগুলো আছে ডিলান ব্লু, ঠিক আছে, সবাস টাইপ যেগুলো যেগুলো আমরা অহরহর আর কি মার্কেটে দেখি, পরে যে ইনভিক্টাস, হাওয়াস, এরকম টাইপের কিছু না, এটা টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, আর অরিজিনালটা যখন রিলিজ হয়েছিল ইডিটি ভার্সনটা, ওইটা পুরাই মানে যে ব্লু ফ্রেগ্রেন্সের যেই মানে থিঙ্কিংটা ছিল, যেই মানে সবসময় আমরা যেটা মনে করতাম যে আচ্ছা ব্লু ফ্রেগ্রেন্স মানে এরকম হইতে হবে, অ্যাকোয়াটিক হতে হবে, এটা হতে হবে, পুরা জিনিসটাকেই চেঞ্জ করে দিছে, জাস্ট উল্টাই দিছে। সো এরপর থেকে আসলে আর কি মানে বোঝা যায় এটা তো 2004 সালে রিলিজ হয়েছে মানে অরিজিনালটা, তো বোঝা যায় যে আগেকার দিনের ফ্রেগ্রেন্সের ওটার মধ্যে কত কাজ করা হতো। এখনকার ফ্রেগ্রেন্সের তো আসলে কি বলবো মানে টঙ্কা বিনার ভ্যালিনা মেরে দিলেই আর কি একটা ফ্রেগ্রেন্স রিলিজ হয়ে যায়। যাই হোক, সেটা আলাদা হিসাব। বাট আপনারা যদি চান, আমার আমার পার্সোনালি যেটা মনে হয় এটা আপনারা নিতে পারেন, যদি আপনারা অ্যাবাউট
আমি ঠিক এখন রিসেন্টলি এটার কি প্রাইস এটা আমি এক্স্যাক্টলি শিওর না, বাট আমি যতটুকু আমার মনে পড়ে আমি মনে হয় এটা নিয়েছিলাম 2700 নাকি 2800 দিয়ে। এটা অনেক আগের ব্যাচ, এটা মনে হয় 2022 সালের সামথিং ব্যাচ এটা। যাই হোক, তো ওই টাইমটায় আমি এটা আর কি পারচেস করেছিলাম। আর পারচেস করেছিলাম আমি ফ্রেগেন্টিকা বাংলাদেশ থেকে। আর আমার কাছে অনেক আলবাইতের কালেকশন আছে, এটা আমার নিজের টাকা দিয়ে কেনা। আর আমি আমি যেটা বলি যে আলবাইত বেটার, আলবাইতের কোয়ালিটি বেটার, আমি শুধুই বলি না, আমি আমার এটার পিছনে অনেস্টি আছে। আর আমি কাউকে প্রমোট করার জন্য কিছু বলতেছি না, ঠিক আছে? আমি আলবাইতকেও প্রমোট করি না, আমি আলবাইতের থেকে টাকাও খাই না, কিছুই খাই না, ঠিক আছে? So, আমার যেটা পার্সোনালি যেটা ভালো লাগে সেটা আপনাকে আমি বলবো, যেটা আমার কাছে পার্সোনালি খারাপ লাগে, ডিসলাইক করি, সেটা আমি বলবো। এখন আপনার টেস্টের সাথে এখন আমার টেস্ট মিলতেছে কিনা সেটা হচ্ছে মানে আপনার এটা ভ্যারি করবে, ঠিক আছে? যদি মিলে যায় ওকে, ভেরি গুড, যদি না মিলে কিছু করার নাই। আচ্ছা, তো এখন এটা যদি লঞ্জিভিটির ক্ষেত্রে যদি আসি, লঞ্জিভিটির ক্ষেত্রে এটা আমি ভালোই পেয়েছি। যদি আমি আমার শার্টে, যদি আমি তো এখানে একবার স্প্রে করেছি, নর্মালি আমি একটা জায়গায় 2বার করে স্প্রে করি, আর মোটামুটি প্রায় 14-15টা এরকম স্প্রে করি, সব কাপড়েই করি, আমি স্কিনে খুব একটা করি না। স্কিন আমার অত ভালো সার্ভিস দেয় না কেন আমি জানি না, আমার স্কিনেই সমস্যা মেবি। তো আমার স্কিনে আমার স্কিনে আরেকটা প্রবলেম হচ্ছে, আমার স্কিনের থেকে প্রজেক্ট করে না, খুবই অস্বাভাবিক একটা জিনিস। আমার স্কিন থেকে কিচ্ছু প্রজেক্ট করে না। আমার স্কিনে রাসাসি সৌরা আমার 3 ঘন্টা থাকে উইথ নো প্রজেকশন। রাসাসি সৌরা, জাস্ট এতটুকু আপনাদের একটা আইডিয়া দিলাম। আমার স্কিনের অবস্থা এত বাজে ওয়েন ইট কামস টু ফ্রেগরেন্সেস। যাই হোক, সেটা বাদে দিলাম। তো আমি আমার স্কিনকে আমি গণায় ধরি না, আমি কাপড়েই মারি। তো কাপড়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আমার কাপড়ে নেক্সট ডে পর্যন্ত আমার স্মেল যায়, আমি যেই হারে ওভার স্প্রে করি। যদি আপনি স্প্রে একটু কম করেন, হয়তো বা লঞ্জিভিটি ওই হিসাবে একটু মনে করেন কমতে পারে। তো এটা একটু ভ্যারি করে আর কি, আপনার যতটুকু স্প্রে করবেন ততটুকু আর কি ওই হিসাবে লঞ্জিভিটি পাবেন। তো এটা গেল। প্রজেকশনের ক্ষেত্রে যদি আমি বলি, যেহেতু আমি ওভার স্প্রে করি, এক এক জায়গার উপরে 2বার করে স্প্রে করি, তো ফ্রেগরেন্সটা আর কি একটু বেশি কনসেন্ট্রেটেড থাকে, মানে এক জায়গায় একটু মানে ইয়েটা একটু বেশি থাকে, তো হেভিনেসটা বেশি থাকে। তো আমি প্রজেকশন এটার প্রায় মোটামুটি 3 ঘন্টা পেয়েছি। এখন 3 ঘন্টা কীরকম কন্ডিশনে পেয়েছি, মোটামুটি এসি কন্ডিশনে ছিল। আর এটার ব্যাপারে একটা জিনিস আমি একটু আপনাদের ক্লিয়ার করে বলে রাখি, যেটা হচ্ছে এসি কন্ডিশনে এটা ব্যবহার করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো সার্ভিস পাবেন। কারণ এটা আপনি যদি হিটে ব্যবহার করেন না, আসলে গরমে কোনো পারফিউমই আসলে ওভাবে অত ভালো লাগে না, সত্য কথা। কেমন জানি মানে বিচ্ছিরি লাগে। আবার যখন আপনি মানে ঘেমে যান তখন আরও বিচ্ছিরি লাগে। তো আমার যেহেতু ম্যাক্সিমাম কাজ মানে ভিতরেই হয়, মানে ইনডোর কাজ থাকে, বাইরে খুব একটা বেশি যাওয়া হয় না, যাওয়া পড়ে না আর কি কাজের জন্য। তো এই কারণে আমার ফ্রেগরেন্সের এখান থেকে আমি 3 ঘন্টা ভালো প্রজেকশন পাইছি, এবং ইনফ্যাক্ট যখন 5 ঘন্টা হয়ে গেছে ফ্রেগরেন্সের, তখন ওখান থেকে আমি কমপ্লিমেন্ট পাইছি। একজন 5 হাত দূরে থেকে আমাকে স্নিফ করে কমপ্লিমেন্ট দিয়েছে। তো যাই হোক, তো এই ফ্রেগরেন্সটা ডেফিনেটলি কমপ্লিমেন্ট গেটার, খুবই ইউনিক একটা ডিএনএ। এখন পর্যন্ত আমি বলবো এটা খুবই ইউনিক একটা ডিএনএ, যদিও এটার অনেক ক্লোনস বের হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আপনি কতজন মানুষ আপনি দেখা করবেন যে হয়তো বা ব্লুডি চ্যানেল অথবা ব্লুডি চ্যানেল টাইপ কিছু আপনার সামনে দিয়ে মেরে যাচ্ছে অথবা মেরে আসছে, তাই না? সো স্টিল আমি এটা বলবো ইউনিক। সো এটা বলবো যে যদি আপনারা আন্ডার 3000-এর যদি ভালো কিছু খুঁজতেছেন, আপনারা আলবাইট দেখতে পারেন। এটার আদার অল্টারনেটিভস আমি বলতে পারি ক্লাব ডেনুই, আইকনিক। কিন্তু ক্লাব ডেনুইয়ের আইকনিকের আমি যেটা ফেস করছি, প্রজেকশন নিয়ে আমি একটু কম, এটা প্রজেকশন ওটা নিয়ে আমি একটু কম পেয়েছি, ওইটা একটু আপনার অনেস্টলি বলবো। লঞ্জিভিটি ঠিকঠাক ছিল। আর আরেকটা ছিল আরমাফের ট্যাগ হিম। আরমাফের ট্যাগ হিম যদি কিনতে চান, আমি বলবো বডি স্প্রেটা কিনে। বডি স্প্রেটা ইডিটির থেকে 1000 টাইমস বেটার। আমি জানি না এটা, নো ক্লু আরমাফ কী করে না করে, সামটাইমস আমারও মাথা চক্কর মারে। যাই হোক, তো যেটা বললাম যে ট্যাগহিম যেটা আছে, ট্যাগহিমটা আমার কাছে ইডিডি যেটা, এটা খুবই স্ক্রিচি লাগছে, খুবই রাফ, অ্যালকোহলিক ওপেনিং। সো এগুলো আর কি মার্কেটে আর কি আপনি পাবেন। আনফর্চুনেটলি যে ইডিপি, যেটা মাত্র আমি আপনাকে বোতলটা দেখাইলাম, এই যে ইডিপি এবং হচ্ছে আরেকটা কি জানি পারফাম, ব্লুডি চ্যানেল পারফাম যেটা, সেটার ওগুলার ক্লোন আনফর্চুনেটলি এখন পর্যন্ত মার্কেটে তারা করে নাই। আর আমার যেটা পার্সোনালি ধারণা, যেটা আমি ফিল করি, যেটা হচ্ছে ইডিটি আর ইডিটি বলি, ইডিপি আর পারফামটা যেভাবে ওরা মানে চ্যানেল যেভাবে কনস্ট্রাক্ট করছে, যেভাবে বেস হেভি করে কনস্ট্রাক্ট করছে, আসলে স্যান্ডেলউড তো অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। ইভেন যদি আপনি সিনথেটিক স্যান্ডেলউডও যদি মলিকিউলগুলো যদি এখানে অ্যাড করতে চান, ওগুলোও মোটামুটি ভালো এক্সপেন্সিভ। তো আসলে ওই প্রাইস রেটে আমার মনে হয় না, কি বলে, ওরা যেই প্রাইসে ছাড়তে চাচ্ছে ওই প্রাইস রেটে মনে হয় না ওরা ইডিপি আর পারফর্মের ক্লোনটাও ভাবে মার্কেটে ছাড়তে পারবে। যদি ইন দ্য ফিউচার হয়তো আমরা দেখতেও পারি, বাট আমার কাছে পার্সোনালি ধারণা মনে হয় যে প্রাইস পয়েন্টের কারণে মোস্ট লাইকলি ওরা ওদিকে একটু যাচ্ছে না।
কারণ যেভাবে কনস্ট্রাকশনটা করা আছে, বেজ, মিড অ্যান্ড এভরিথিং। সো এটাই, যদি আমাকে বলা হয় এটা এই পারফিউমটাকে আমি 10-এ কত দিব, সব কিছু মিলে যদি আপনি আমাকে বলেন, আমি এটা 10-এ 9.5 দিতে রাজি আছি। কারণ যেভাবে এটাকে করা হয়েছে, এটার কোয়ালিটি যেরকম, প্রাইস পয়েন্ট সব কিছু মিলে আমি এটাকে 10-এ 9.5 দিব। ঠিক আছে, বলি মানে কোথায় কোথায় ইউজ করতে পারবেন, আমার মনে হয় অফিস, ডেটিং সিনারিও, রাত্রেবেলা পার্টির ক্ষেত্রে মোটামুটি সব জায়গায় ইউজ করতে পারবেন। কিন্তু একটা জিনিস একটু বলবো, যেহেতু এটা একটু একটু হাই ক্লাস ডিএনএ, একটু আমি বলবো যে এটার সাথে যদি আপনারা সুন্দর করে একটু শার্ট প্যান্ট পরে একটু ড্রেস আপ সিচুয়েশনে মানে এটা স্প্রে করেন, খুব মানাবে। ঠিক আছে, ক্যাজুয়াল আমি বলবো না যে এটা ক্যাজুয়ালি খুব একটা মানে ক্যাজুয়াল সেট আপে খুব একটা বেশি ইউজ করার জন্য। ঠিক আছে, ওকে। সো এটাই ছিল, আশা করি ভিডিওটা 15 মিনিট লম্বা হয়ে গিয়েছে, বাট এনিওয়েজ আশা করি ফুল ধারণাটা আপনাদেরকে দিতে পারছি। তো ঠিক আছে, আজকে এতটুকুই। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।